কি গরম! কি সাংঘাতিক গরম পড়েছে, বাপরে বাপ, গরম রে বাবা। বহুত গরম পড়েছে। আইরিশ হাইল্যান্ডসে এখন খুব ঠান্ডা ঠান্ডা টেম্পারেচার। এই বাজারে আয়ারল্যান্ড যাবে? না মানে ট্রাম্প বাবুর জন্য এখন তেলের দাম যা বেড়েছে, এই মুহূর্তে আয়ারল্যান্ডে না যাওয়াই ভালো। তবে ভারতে একটা জায়গা আছে যাকে বলা হয় আয়ারল্যান্ড অফ ইন্ডিয়া। আইরিশ আইল্যান্ডস এর মতোই সেই জায়গাটার একটা অ্যাম্বিয়েন্স আর বিউটি। তাহলে চলো যাওয়া যাক আয়ারল্যান্ড অফ ইন্ডিয়াতে। চল। I'm off on my way with my own lust for wandering, where there's no sadness and I'm away from the crowds. Cloud mountains, cloud mountains. হ্যালো, কেমন আছেন? আমরা বেরিয়ে পড়েছি আর একটা ট্রিপে। আমরা যাচ্ছি এখন তামিলনাড়ুর তেনি ডিস্ট্রিক্টের ক্লাউড মাউন্টেন্সে। মেঘমালাই, মেঘা মানে তো মেঘ, মালাই মানে পাহাড়। এই হলো জায়গা। এখন আমরা পৌঁছইনি। 1920 সালে ব্রিটিশার্সদের আমলে নেপিয়ার ফোর্ড নামে একজন ডকুমেন্ট করেছিলেন এই জায়গাকে, এবং সেই সময় এই জায়গাটাকে বলা হচ্ছিল হাই ওয়েভি। পরবর্তীকালে সেই নামের এখানে এস্টেট তৈরি হয়। জঙ্গলের ভেতর কিছু পার্ট ক্লিয়ার করে সেই ব্রিটিশ আমলে চা বাগান তৈরি হয়েছিল। বর্তমানে উডব্রায়ার গ্রুপ নামে একটা বড় চায়ের কোম্পানি আছে, তারাই কিন্তু বেশিরভাগ টি প্লান্টেশন চালায়, যার মধ্যে হাই ওয়েভিস কিন্তু এখন ওদেরই আন্ডারে পড়ে। এই দিকগুলো সবটাই জঙ্গল, আর পাহাড়ের পাশেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই দিকটায় চা বাগান আছে। চা বাগানের মধ্যেই একটা টি এস্টেটের বাংলোতেই আমরা থাকবো। ওদের ওয়েবসাইটে আমি লিঙ্ক ডিটেলসে দিয়ে দিচ্ছি, গেলে আপনারা বুকিং ইনফরমেশন পেয়ে যাবেন। দাঁড়ান এক সেকেন্ড, ওটা হাতি হাতি। ওই হচ্ছে দেখুন হাতি, জুম করে দেখাচ্ছি, দাঁড়ান। ওই দেখুন উল্টো দিকের পাহাড়টা একটা বড় সড়ো হাতি বেরিয়ে এসছে। দুর্ধর্ষ, এ তো ঢোকার আগেই লটারি। দারুণ স্টার্ট। দারুণ স্টার্ট। চলুন এগোনো যাক। চলুন। I need some peace from the mountain. I need a piece of the view. I need a fix for my boredom. I need a bed in a room. I'm off on my way with my own lust for wandering, where there's no sadness and I'm away from the crowds. Cloud mountains, oh, cloud mountains, oh.
মেঘামালাই আসতে হলে নিয়ারেস্ট এয়ারপোর্ট আর মেজর রেলওয়ে স্টেশন দুটোই হলো মাদুরাই। মাদুরাই থেকে মেঘামালাই রাফলি 150 কিলোমিটার, মানে ধরুন 3.5-4 ঘন্টার মতন। এছাড়া আপনারা ত্রিচি মানে তিরুচিরাপল্লী হয়েও আসতে পারেন। ত্রিচি থেকে 250 কিলোমিটার, মানে ঘন্টা 5। যদি বেঙ্গালুরু বা চেন্নাই থেকে বাই রোড আসতে চান তাহলে ওই 9-10 ঘন্টা মতো সময় লাগবে। মেঘামালাই একটা ছোট্ট জায়গা, পাহাড়ের ওপরে জঙ্গল, আর তার মাঝে সেই জঙ্গলে ঘেরা চা বাগান আর একটা বিরাট ঝিল বা রিজার্ভার, যার নাম মানালার রিজার্ভার। মেঘামালাই এতই ছোট একটা জায়গা যে সেখানে কোনো পেট্রোল পাম্প নেই, তাই মনে করে পাহাড়ের চড়াই শুরু হওয়ার আগে নিচেই গাড়িতে তেল ভরে নেবেন। মেঘামালাই আসতে হলে গাড়িতে আসাই ভালো, এখানে বাসের কানেক্টিভিটিও বিশেষ নেই। আর হ্যাঁ, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেহেতু মেঘামালাই ফরেস্ট এরিয়ায় মানে প্রোটেক্টেড প্লেস, এখানে কিন্তু কোনো রকমের ডিসপোজেবল প্লাস্টিক নিয়ে ঢোকা নিষিদ্ধ। মানে যেমন মিনারেল ওয়াটারের বোতল, প্লাস্টিকের ক্যারি ব্যাগ এক্সেট্রা ঢোকার মুখে চেকপয়েন্টে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা চেক করে। আর একটু এগিয়েই আমরা দেখতে পেলাম মেঘামালাই টাউন। টাউন বললে অবশ্য বাড়িয়ে বলা হবে, একটা ছোট্ট সেটেলমেন্ট গোছের। ডান দিকে মানালার ব্রিজ, এই ব্রিজ পেরিয়েই মেঘামালাইয়ে ঢোকার একমাত্র পথ। হর্ন কোলাহলের থেকে অনেক দূরে বিচ্ছিন্ন একটা নিশ্চিন্দিপুর হলো এই মেঘামালাই, আয়ারল্যান্ড অফ ইন্ডিয়া। এই এসে আমরা নামলাম আমাদের বাসস্থান আজ রাতের স্যান্ড রিভার কটেজ। জায়গাটা বেশ দারুণ। চলুন ঘুরে দেখি মেঘমালাই। জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে এই চায়ের বাগানের মধ্যেও কিন্তু জন্তু জানোয়ার এসে যায়। ইনফ্যাক্ট সন্ধ্যাবেলার পরে এখানে আমরা এই যে কটেজ আছে, যে বাংলো আছে, এর পরিধির বাইরে বেরোনো নিয়ম নেই। আর এত কম লোক জানে এই ক্লাউড মাউন্টেন্সের কথা, আমার মনে হয় না আর কোনো বাংলা চ্যানেলে এর আগে মেঘমালাই কেউ দেখিয়েছে। আসুন একদম নতুন কিছু দেখি। বাহ, এটা সাংঘাতিক ব্যবস্থা, দারুণ সুন্দর তো। দারুণ ব্যবস্থা। দেখুন, এটা হচ্ছে গিয়ে সামনের লিভিং রুমটা। এখানে একটা টিভি আছে। এই কটেজটায় দুটো রুম আছে। আচ্ছা, ঢুকেই শুরুতেই এখানে একটা ডাইনিং স্পেস। বাহ, দারুণ। এইদিকে একটা রুম আছে, হ্যাঁ, আর এইটা হলো
আমাদের room। আমাদের দেখি। ও দারুণ সুন্দর। আইসাস। এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো কাভার্ড আলমারি। হবে, হ্যাঁ, এবং ভালো স্পেশিয়াস। আচ্ছা, দুটো সিঙ্গেল বেডকে জুড়ে ডবল করেছে, তো কোনো কুইন সাইজ বেড ডাবল বেড না, বাট দ্যাট ইজ ওকে। ও রুমের থেকে ভিউটা দেখুন খালি, সামনে চা বাগান, পাহাড়, দুর্ধর্ষ। আচ্ছা এখানেই শেষ নয়, এদিকেও দেখো। কি আছে এদিকে? দেখি আলোটা জ্বালাই দাও। ও আচ্ছা, এখানে একটা জেনারেল ড্রেসিং এরিয়া, এখানে একটা সে পুরোনো দিনের আলনা, হ্যাঁ, একটা লন্ড্রি বাস্কেট আই এম শিওর এটা টয়লেট হবে, হবে, ওয়েস্টার্ন। আর ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আছে এখানটায়। গিজারও আছে। এখানে দেয়ালে দেয়ালে একটা কাঁচের তৈরি বোল ফিট করা, তার থেকে একটা গাছ বেরিয়ে আছে, মানি প্ল্যান্ট। এই হলো গিয়ে মানি প্ল্যান্টের বোল। এবার যদি এদিকে আসেন, দেখুন কি আছে ভেতরে। এটা বেসিক্যালি একটা ফিশ বোল, ভেতরে একটা সায়ামিজ ফাইটিং ফিশ, ফাইটার মাছ দেখতে পাচ্ছি। দারুণ আইডিয়া। দেয়ালে অ্যাকোয়ারিয়াম, হ্যাঁ, ডেকোরেশনে দেখো অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম। আর হ্যাঁ, এখানে ঠান্ডা পড়ে বলে কোনো সিলিং ফ্যান নেই, এসিও নেই। ইনফ্যাক্ট যেটা আছে সেটা হলো এইটিএ, একটা হিটার আছে, যদি গরম লাগে তাহলে এটা পেডেস্টাল ফ্যান দেওয়া আছে। মানে মোদ্দা কথা, সব রকম ব্যবস্থা এখানে করা আছে। বাইরে খুব সুন্দর রোদ ফুটেছে, আর আকাশে সুন্দর সাদা মেঘ। একটু ফ্রেশ হয়ে সামনে বেরোবো, খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে ঘড়িতে প্রায় একটা বাজে 10। তো দেখি খাবার দাবারের কি ব্যবস্থা আছে, আসুন আপনাদের দেখাচ্ছি। আসুন তার এবারে খেতে যাই। লাঞ্চের যে এলাহি আয়োজন করেছে না, প্লেট এখানে খালি, তার কারণ আছে, শুধু পাঁপড়টা এখানে, বাকিটা আমাদের বললো আপনারা চাইলে সার্ভ করে দেবো, নাহলে বুফের মতো খেতে পারেন। আমরা বুফের মতোই খাচ্ছি। তো এখানে দেখুন রুটি, ভাত, চিকেন, হায় হায় কি বাম্বার করেছে, ডিম, রাসাম, এটা কি সাম্বার? হ্যাঁ এটা সাম্বার। এটা সাম্বার, হ্যাঁ। তার উপরে আবার ডাল, হ্যাঁ, তার উপর এটাকে পরিয়াল বলে তামিল। আবার বাঁধাকপি আর গাজর দিয়ে তৈরি। গাজরের তরকারি, দই, আর ওখানে আছে পাঁপড়। এলাহি খাবার, পাঁপড়গুলো বেশ বড় বড়, এই দেখুন। আদা মুক্ত হয়। বাই দ্য ওয়ে, যারা সার্ভ করছে, যারা রান্না করছে, সব বাঙালি। 3 জন বাঙালি আছে এখানে। চলো খেতে বসে এখন কি? একদম খিদে পাচ্ছে খুব। তুমি রুটি খাবে আজকে? না আমি রুটি খাবো না, আমি নিয়ে নেবো, তুমি নাও। আচ্ছা, আমি তাহলে একটা রুটি খাবো, আমার রুটি খুব ভালো লাগে। বাঙালি রুটি খাওয়া ঠিক। আচ্ছা আপনারা কতজন রুটি খেতে ভালোবাসেন বলুন? এই তর্কটা আমরা আগেও করেছি, আবারও করবো। কোথায় কোন এপিসোডে করেছি মনে নেই। এই তর্কটা আমরা আগেও করেছি, তবুও যেহেতু এখানে তর্কটা হচ্ছে, আপনারা কমেন্টে লিখে বলুন ভাত না রুটি। আমি টিম ভাত। আমি হ্যাঁ ডিম রুটি বলবো না, কিন্তু আমার রুটিও খুব ভালো লাগে। এরকম না যে রুটি খাবোই না। মানে গুঞ্জন যেমন কি বলুন তো, ওকে যদি দিনে 3 বার ভাত দেন তো ভাতই খাবে, আমার সেইটা নয়। আমি প্রথমে রুটির জন্য জিনিস নিয়ে নিলাম। দীপিতা অ্যাকচুয়ালি ভাতের শত্রু, যতই ও বলুক ও টিম ভাত নয়। ও ভাত ওয়েস্ট কিরম ভাই করে বলেন তো, যেরকম ভাবে ভাত ওয়েস্ট ভাবছেন সেরকম না। চালকে মানে একেবারে নষ্ট করে দেওয়ার জন্য যে জিনিসটা তৈরি করে তামিলরা, সেটা দীপিতার খুব পছন্দ। বুঝতেই পারছেন কোনটা, গোল গোল চাকতি চাকতি ইডলি। হ্যাঁ আমার খুব ভালো লাগে ইডলি, অনেকের ইডলি ভালো লাগে। না লাগতেই পারে, আমার লাগে না, আমি তো বলি না ভালো লাগলে কোনো দোষ আছে। কিন্তু চাল হয় ভাত রেঁধে খাওয়ার জন্য, চালকে গুঁড়ো করে ঘ্যাঁট পাকিয়ে তারপরে বয়েল করে, সেটা অতি উপাদেয় জিনিস। অথচ ভাতের সঙ্গে রুটি কম্পেয়ার হলে রুটি সিলেকশন হচ্ছে, মানে এর থেকে বড় বিশ্বাসঘাতকতা, মির্জাফরতা আর হয় না। ওকে, খাওয়া শুরু করে যাক। কি নিলে তুমি? আমি নিয়েছি রুটি, ডিমের কারি, পরিয়েল মানে ওই বাঁধাকপির তরকারি, আর অল্প একটু ডাল। ডালটা কিরকম এরকম একটা বাস্তুহারা হয়ে দেবিতার প্লেটে পড়ে আছে, ভাতের অভাবে ডাল। ডালের মধ্যে রুটি ডুবিয়ে ডুবিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আমার সেম জিনিসই, খালি রুটিটা নেই, রুটি আমার সিলেবাসের বাইরে। পরিয়ালটা যেটা বাঁধাকপি গাজরের তরকারি, ডাল, ডিমের ঝোল, আর পাঁপড়। ডালটা না হেভি ইউনিক ডাল হয়েছে। দেখি মানে কত বাঙালি বাড়ির ডাল আর ঢাবার ডালের মাঝে মাঝে যদি কিছু একটা হয়, হেভি লাগছে। ব্রিটিশরা এখানে টি প্লান্টেশন চালু করেছিল, এগুলো তাদেরই সেই বিল্ডিং, সেগুলোই করাতে এখানে তারা আসতেন আমোদ প্রমোদ করতে। এখন অবশ্য
ল্যাব খেতে ইচ্ছা আছে, কিন্তু ল্যাব খাবো না, বেরোবো, আপনাদের জায়গাটা দেখাবো। কারণ সানসেটের পর এখানে বেরোনো যায় না, জন্তু জানোয়ার বেরোয়, মানে চা বাগানের মধ্যে হাতি টাতি চলে আসে। খাবারটা খুব ভালো, আমি ডিমটা খেয়ে দেখি। খুব ডিফারেন্ট খাবার, ভালো হয়েছে ডিমটা। খাবারটা কিন্তু খুব ভালো। গতকাল আমার ফোন করে জিজ্ঞেস করেছিল ভেজ না নন ভেজ। আর আমি ভাবিনি যে মাংসও থাকবে, ডিমও থাকবে। আসার সময় যে চেকপোস্ট দেখলেন, মেঘালয়ের চেকপোস্ট, সেটা টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বিকেল 6টা। অ্যাকচুয়ালি বিকেল 6টা বলে, ওরা প্রেফার করে 5:30টার মধ্যে যা যাতায়াত করার করে নিতে, তারপরে বন্ধ হয়ে যায়। এখানে চেকিং কিন্তু খুব স্ট্রিক্ট। আমরা যখন ঢুকলাম তখন অ্যাকচুয়ালি ক্যামেরাও বের করতে পারিনি। আর আমাদের ট্রাইপডটা আছে, ট্রাইপডটা দেখেই বলে যে আপনাদের বড় ক্যামেরা আছে, বড় ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউড নয়, হ্যানা তেনা। প্লাস্টিকের বোতল আমাদের কাছে, সিল বোতল ছিল, 2 বোতল ছিল সিল। একটা বলে আপনারা নিয়ে যান, জল খাবেন তো আপনারা, মানে সেটা আবার আছে যে জল খেতেও তো হবে, পুরো জল নিয়ে নেয়নি। আর একটা বলে রেখে নিলেন, যখন বেরোবেন সেদিন নিয়ে যাবেন, হুইচ ইজ গুড। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। সত্যি এত নোংরা করে রাখলে কী করে চলবে? হ্যাঁ, মানে আর কোনো দেশে, এবং ছোট থেকে ছোট দেশগুলোতে, হ্যাঁ, আপনি শ্রীলঙ্কায় দেখে নিন পাশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টে দেশকে সবাই, বিদেশ থেকেও যারা আসে, তাদের একটা বেসিক ইয়ে আছে যে এরা নোংরা থাকে, কারণ সেটা সত্যি আমরা থাকি, আমরা এদিক ওদিক কাঁচড়া ফেলি, সেটা তো ডিনাই করার জায়গা নেই। এবারে চিকেন দেখি খেয়ে কীরকম লাগে। খুব ভালো একটা, এখানে কোনো পাহাড়ি কোনো একটা মশলা দিয়েছে, খুব ভালো খেতে। খুব ভালো হয়েছে। অনেকে বলুন তো এটা টিপিক্যাল বাঙালি চিকেন নয়, কিন্তু গরম মশলাটা একটা অদ্ভুত খেতে, খুব ভালো লাগছে খেতে কিন্তু। ও, আরও আছে এর সঙ্গে, কাস্টার্ড আছে, ফ্রুট কাস্টার্ড। ও, ভরপেটটা খাওয়া গেল, প্রচুর খেয়েছি। তবে প্রমিস ইজ আ প্রমিস, বলেছিলাম খেয়ে ঘুরতে বেরোবো, তাই মানসিকভাবে ইচ্ছে না থাকলেও শারীরিকভাবে বেরিয়ে পড়লাম। সে বেরোনোর আরও একটা সুবিধা হবে, খাবারটা কিছুটা হজমও হয়ে যাবে আমাদের। হ্যাঁ, ওই দেখো মালাবার জায়ান্ট স্কুইরেল এই গাছটায়। ওকে, এ দুর্ধর্ষ জায়গা, মানে এ তো মানে এখানে এসে ফিল করতে পারছি জায়গাটা, খালি দেখুন পেছনে, এইদিকে জল, চতুর্দিকে চার বাগান। মানে এখন দুপুর 3:30, কিন্তু এইখানে দাঁড়িয়ে না এত প্লেজেন্ট লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দুর্দান্ত, সিরিয়াসলি, যদি সুযোগ পান, সময় পান, তাহলে মেঘামালাই পাক্কা আসবেন। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছি, সকালে যেরকম মেঘ ছিল, সেরকম যদি মেঘ হয় সেই রূপটা আবার অন্যরকম হবে, সেটা দেখতে পেলে আরও আনন্দ পাবো। এটা তো ভালো লাগছে, ব্রাইট, ছবি তোলার জন্য, ভিডিওগ্রাফির জন্য খুব ভালো। আর মেঘটা হলে নামকরণে সার্থকতা হয়ে যাবে। হ্যাঁ, ওইদিকে চায়ের ফ্যাক্টরি, চা বাগানের মধ্যে। আর ওই যে রাস্তা, ওখান দিয়ে আমরা এসেছিলাম। হ্যাঁ, ওইটা দিয়ে এসে ওদিক দিয়ে নেমে এদিক দিয়ে এসেছিলাম ঘুরে।
ও অসাধারণ জায়গা। আর উল্টো দিকে ঘন বন, তারই মধ্যে এইখানে আমরা যে জলের ধারে এখন দাঁড়িয়ে আছি এখানটায়, এখানে সব জায়গায় পাগমার্ক। সেই টফটি পেরাম্বুকুলামের জঙ্গলে যেরকম দেখিয়েছিলাম, এখানে সব জায়গায় দেখুন পাগমার্ক ভর্তি। গৌড়ের মানে ইন্ডিয়ান বাইসন যাকে বলি আমরা, গৌড়ের পাগমার্ক। এখানে কেউ কারো এটা বসার এই ছাপ, তার থেকে এই যে ছাপ, এখানে কেউ একটা বসেছিল। আর ওখানে হাতির ড্রপিংস। আর এখানে হাতির ড্রপিংস তো দেখতেই পাচ্ছেন। তো হাতি তো এখানে আসে, হতে পারে এটা ছোট হাতিও হতে পারে, এটা যেটা বসেছিল। একটু বিকেল হলে আমাদের যেখানে আছি সেই প্রপার্টিটা থেকে যদি উঁকিঝুঁকি মারি, হয়তো কোনো সাইটিং হলেও হতে পারে। মানে আমাদের স্যান্ড রিভার কটেজ থেকে বা স্যান্ড রিভার বাংলো থেকে হার্ডলি এটা কত 4 মিনিট 5 মিনিটের ওয়াক। এখানে সামনে জাস্ট পাহাড়ের একদম ডালটা দিয়ে সামনে। নেমে এলাম। দুর্দান্ত। এই রোদ্দুরের মধ্যেও ঠান্ডা হাওয়া দিচ্ছে, হ্যাঁ, জলটা একদম সাংঘাতিক নীল, দারুণ। মানালার লেক ঘুরে চা বাগানের মধ্যে দিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের স্যান্ড রিভার বাংলোয়। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। সবুজ চা গাছগুলো তখন সোনালি আভায় ঝলমল করছে। চা বাগানের শ্রমিকরাও সবাই ডিউটি সেরে তখন ফিরতি পথে। আমরা দাঁড়িয়েছিলাম আমাদের কটেজ বাংলোর বাইরে। হঠাৎ দেখি এটারই প্যারালাল এই যে এরকম একা একা লাইন চলে গেছে না, লাইনটার একদম টপে দেখো। ভালো আসছে। এগুলো হলো গাউর, যাকে অনেকে ভুল করে বাইসন বলে থাকেন। বাইসন আসলে ইন্ডিয়ায় পাওয়াই যায় না। জানলে অবাক হবেন যে এই গাউর বাইসনের থেকে অ্যাভারেজে 35% বড় আর 15% লম্বা হয়। এক একটার ওজন 1500 কেজি অবধিও হতে পারে। ওর প্যারালালি ওইখানে আর একটা ঢুকেছে, তিনটে দেখতে পাচ্ছি। এদিকে আরেকটা ঢুকেছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এদিকে একটা ঢুকেছে, আর ওপরে আরো একটা আছে, চারটে আছে। আস্তে আস্তে অন্ধকার নামা শুরু হলো, আর তার সাথে ঠান্ডা। সূর্য ডোবার পরে ভালো ঠান্ডা পড়ে গেছে। আমি তো হুডি ফুডি চাপিয়ে বসলাম। দীপিতা ওখানে একটা হিটার চালিয়ে হিটারের সামনে দাঁড়িয়ে আছে। ভালো ঠান্ডা পড়েছে। এখন বাজে রাত 9:15 আর আমাদের ডিনার এসে গেছে। এখানে আছে এমনি প্লেন রাইস, এটা হচ্ছে জিরা রাইস, এখানে আছে রসম, রায়তা, রুটি, এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে চিকেন কারি, এটা হচ্ছে ছোলে,
এটা হচ্ছে কার্ড রাইস। খিদে সত্যি কথা বলতে খুব একটা বেশি নেই, কারণ দুপুরে এত খেয়েছি আমি আর গুঞ্জন, কিন্তু যাই হোক মানে দেখে প্লাস গন্ধটা পেয়ে খিদেটা একটু পেয়েই গেল। খুব ভালো, গলা ধরে গেল, বেশ ঠান্ডা, জঙ্গলের হাওয়াটা আসছে তো। মানে ওরা খাবার দিয়েছে, একদম ধোঁয়া বেরোচ্ছে, 5 মিনিটও হয়নি ঠান্ডা হতে শুরু হয়েছে। কেমন ভালো লাগলো? লাগছে। অনেকটা কোয়ান্টিটি, হ্যাঁ আমি সেটাই বলছিলাম। 6,000 সামথিং, 7,000-এর মতো ট্যাক্স ফ্যাক্স ধরে। তাতে একদিনের স্টে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এখানে একটা নেচার ওয়াকে যাওয়া হয়, সেটা কাল সকালে যাব, সেসব সব ইনক্লুডেড। থ্যাংক ইউ। আচার দিয়ে গেল, লেবুর আচার। এতেও শেষ হয়নি, আমার ডেজার্ট আছে, এই যে পুডিং। না নাম্বার অফ আইটেমস এর কোনো কমতি আছে, না পরিমাণের কোনো কমতি আছে। গুড মর্নিং। গুড মর্নিং। বহুত ঠান্ডা, এক্ষুনি উঠলাম, এখন বাজে 7:10-এর মতো। বেরোবো একটু নেচার ওয়াকে। এখান থেকে একটা ট্রেল 1-1.5 ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসবে। একটু কফিটা খেয়ে নিই, তারপরে ঘুরবো। আমাদের কফি খাওয়া ডান, এবার আমরা বেরিয়ে পড়েছি নেচার ওয়াকে। চলুন দেখি কিছু দেখতে পাই যদি। সাথে বাইনোকুলার আছে, কিছু দেখা গেলে দেখাচ্ছি। আর আমাদের সাথে রয়েছেন ঈশ্বরানন্না, ওনার কাছেই বাইনোকুলারটা আছে। উনি আমাদেরকে এখানে গাইড করে নিয়ে যাবেন যা যা দেখছি, এবং ঈশ্বরানন্না যা যা বলছে আপনারাও দেখুন আমাদের সাথে। ভালো হাওয়া দিচ্ছে, দারুণ। সানরাইজ তো জাস্ট হয়েছে, কিন্তু খুব মেঘ। আজকে মেঘামালায় মেঘ পড়ে। আজকে এটাকে মেঘমেলায় কেন বলে বোঝা যাবে। এই যে টি প্লান্টেশনটা দেখছেন, এটা 1933 সালে শুরু করা হয়েছিল এখানে। ইনফ্যাক্ট এক একটা চা গাছ অনেক অনেক জায়গায় 100 বছরেরও পুরনো। এই যে প্যাচগুলো জঙ্গল জঙ্গল আছে, ব্রিটিশরা অনেক জঙ্গল নষ্ট করেছে অবশ্য। পুরোটাই তো জঙ্গল ছিল এক সময়, তবে জঙ্গল আছে এখনো। এই টি প্লান্টেশনের পার্টটা বাদ দিলে এখনো জঙ্গল আছে চতুর্দিকে। একটা পাখি শীষ দিচ্ছে এখানে, শীষ শুনে মনে হবে মানুষের শীষ দিচ্ছে। এই পাখিটাকে বলা হয় মালাবার হুইসলিং থ্রাশ। এবং শীষ এমনি পাখির মতো একই রকম টি টি করে একই রকম ডাকে না, সুরে, এবং এক একবার এক এক রকম সুরে, লিটারালি গান গায়। দুর্ধর্ষ জায়গা, দারুণ দারুণ জায়গা। মানে আজকে রিয়েল সেন্সে মেঘমেলাই। হ্যাঁ, আজকে পুরো মেঘলা, ঠান্ডায় মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। টিল আমাদের যে বাংলোটায়, যে কটেজটায় আছি, সেই অবধি দারুণ রাস্তা, এবং সেটাই লাস্ট পয়েন্ট। তারপর এই চা বাগানের ভেতরে ঢুকতে হবে। চা বাগানের মধ্যে কিন্তু এই রাস্তা। তবে ভাবো বছরের পর বছর চা বাগানের কর্মচারীরা এই রাস্তা দিয়েই যাতায়াত করছে। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে রাস্তার নিচ থেকে একেবারে লাস্ট যতটা অবধি ভালো আছে, মানে আমাদের কটেজ অবধি, আমাদের বাংলোটা অবধি, হ্যাঁ ওই অবধি অ্যাকচুয়াল গাড়ির রাস্তা। তারপরেই কিন্তু একদম এটা রাস্তা। মেট্রো রাস্তা, হ্যাঁ আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ ওইখানটায় নিচটায়, কালকে ওইখানটায় গেছিলাম। হ্যাঁ হ্যাঁ।
কালকে বিকেলবেলা যে গড়গুলো দাঁড়িয়েছিল চা বাগানের মধ্যে দেখছিলাম দূর থেকে, এইখানটাতেই তো ছিল, এইখানটাতেই তো ছিল। এখানটাই ছিল। গড় আছে বোধহয়, দেখছি। ঢুকে গেল। এই যাত্রায় অনেকগুলো গড় দেখতে পেলাম, হ্যাঁ, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এই চা বাগানে এইটা অ্যাডিশনাল পাওনা, ওয়াইল্ড লাইফও দেখে নেওয়া। একদমই। এটা তো ফরেস্টের বাফার রিজিয়ন। এটা এই সব চা বাগানের মধ্যে দেখবেন অনেক জায়গায় হয়তো দেখেছেন বাফার জোনের বোর্ড মারা আছে। একদমই। তুমি দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কাছে। যারা চা বাগানের কর্মচারী, ওপাশটাই তো জঙ্গল পুরো। হ্যাঁ, আজকে মেঘালয়ের নামকরণে সত্যি সার্থকতা দেখা যাচ্ছে। মেঘই মেঘ। হ্যাঁ কাল বেশ রোদ্দুর ছিল, হ্যাঁ, তো দুটো রূপই দেখা গেছে তাহলে। দুটো রূপই দেখা গেল। এই দেখুন, জঙ্গলের মধ্যে দুটো বন মোরগ লড়াই করছে। এই রে, আমি বলতেই কিন্তু লুকিয়ে গেল। যা, এই চা বাগানের মধ্যে দিয়ে এই পথ চলে গেছে। যত দূর যেতে চান চলে যাবেন এই চা বাগানের মধ্যে দিয়ে। এখন কি ফিরতি তো? হ্যাঁ ফিরতে। ঠিক আছে। চা বাগানের মধ্যে আমরা অনেকটা ঢুকে এসেছিলাম। এই নেচার ওয়াকে অ্যাকচুয়ালি মানালার রিজার্ভের অবধি নিয়ে যাওয়া হয়, কিন্তু যেহেতু আমরা গতকালই অলরেডি ঘুরে এসেছিলাম জলের ধার থেকে, আজ আর ওখানে গেলাম না। তাই এবারে আমরা ফেরার পথ ধরলাম। অনেস্টলি বলতে গেলে ফিরতে ইচ্ছা করছিল না। সকালের হাওয়ায় মাখা জঙ্গলের একটা বুনো গন্ধ, আর তার সাথে মিলে থাকা চা পাতার একটা মিষ্টি সুবাস, আকাশে কালচে মেঘের দিগন্তব্যাপী আবরণ, যার ফাঁকফোকর দিয়ে সূর্যের কয়েকটা কিরণ মানালারের জলের ওপরে একটা অদ্ভুত স্বর্গীয় স্পটলাইট তৈরি করেছে। এই দৃশ্যের প্রকৃত রূপ ক্যামেরার চোখে আপনাদের সামনে কতটা ফুটে উঠছে জানি না। এটুকু বলতে পারি যে আমাদের জন্য সময় খানিকক্ষণ থেমে গেছিল যেন। রিয়েল আইরিশ আইল্যান্ডসে আমাদের এখনো যাওয়া হয়নি। ভবিষ্যতে আয়ারল্যান্ড ঘুরতে গেলে সেখানে যদি এরকমই সব স্বর্গীয় দৃশ্য দেখতে পাই, তাহলে না হয় তখন তার নাম দেব মেঘামালাই অফ ইউরোপ। আমরা ফিরে এলাম সান রিভার বাংলোতে। ব্রেকফাস্ট করলাম জমিয়ে। অ্যাজ ইউজুয়াল অনেকগুলো পদ, বাহারি আয়োজন, কিন্তু সবটাতেই একটা ঘরোয়া টাচ।
অলরাইট, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। আর আমাদের সঙ্গে আছে দুজন যারা আমাদের খুব যত্ন করেছে কালকের থেকে আজকে অবধি, এবং দুজনেই বাঙালি, গোকুল আর দেবাশিস। বাঙালি এখানে আসে টুরিস্ট? বাঙালি আছে কম, কম আসে, হ্যাঁ অল্প আছে খুব বেশি বাঙালি জানে না এই জায়গার কথা। এখানে। হ্যাঁ তো ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে, আর আবার এলে তো নিশ্চয়ই দেখা হবে। ভালো থেকো, ভালো থাকবে। ভালো থাকবে। এইবারে বেরোবার পালা। তবে অন দ্য ওয়ে আমরা দেখে নেব আরও একটা ভিউ পয়েন্ট। যাওয়ার পথেই এসে গেলাম আর একটা ভিউ পয়েন্ট, এই পথেই পড়ে। জায়গাটা একবার দেখুন, ভু করে হাওয়া চলছে, দেখুন। আমি গুঞ্জন। আমি দীপিতা। কেমন লাগলো আমাদের এই ছোট্ট মেঘামালয় ট্রিপ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ভিডিও আরও দেখতে পান। আর বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও অ্যাড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে আর একটা নতুন অভিযানে। টাটা। টাটা।